আসসালামু আলাইকুম। একটা কথা না বললে নয়, সেটা আমার মনে হয় আর কি, বলতে হয়। দেখেন, আমার বাড়ি ফেনী জেলা। আমি আমার জেলা দিয়ে উদাহরণ দিই। আমার জেলাতে 5টা থানা। তার ভিতরে সবগুলা থানার ভিতরে টুকটাক যাওয়া হয়েছে, কিন্তু রিয়েলভাবে আমি 2-3টা থানায় খুব চলাফেরা করছি। ফেনী থানা, ছাগলনাইয়া থানা, ফুলগাজী থানা। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি। অর্থ জরুরি, তবে এমন জরুরি না যেটা মনে হয় না একটা দেশকে ধ্বংস করার মতো জরুরি। বলতে পারেন কিভাবে? আমি ছাগলনাইয়ার ফুলগাজী দিয়ে একটা উদাহরণ দিই। ছাগলনাইয়া প্রবাসী অনেক বেশি, বাইরে থাকে, অনেক টাকা ইনকাম করে, তাদের চাহিদা অনেক বেশি। বড় বড় বিল্ডিং, দালান কোঠা, পাশের বাড়ির লোক করতেছে, উনিও করতে হবে, এভাবে চাহিদা অনেক। সেটা না বলার মতো নয়। ফুলগাজী সেটাও আছে, তবে এটা পরাগ আছে। মানে ছাগলনাইয়া থেকে ফুলগাজী একটু ডাউন। আচ্ছা, ডাউনে আর উপরের পরাগটা কোথায়? ছাগলনাইয়া থানার ভিতরে যে কোনো একটা সমস্যা আপনি পড়লে, সহযোগিতা চাইতে গেলে টাকা ছাড়া কোনো কাজ হয় না। সেটা কেমন টাকা? অঙ্কে বেশি। মানে উদাহরণস্বরূপ বলতে গেলে ধরেন আপনার থানা দিয়ে বোঝাই। একটা থানার ভিতরে যদি একটা বাইক মনে না, ছাগলনাইয়া থানার আশেপাশে বাচ্চা পোলাপাইন রাস্তাঘাটে চলাফেরা করলে যে কোনো মধ্যে পুলিশ নিয়ে যেতে পারে। কেননা বাপের টাকা আছে, ভাইয়ের টাকা আছে, এক ফ্যামিলিতে 6 জন, 6 জনে বাইরে থাকে, 5 জন বাইরে থাকে, একজন বাড়িতে মজা করে। ওইটারে ধরে নিলেও পয়সা, ছুটাইলেও পয়সা। ফুলগাজী থানা সময় হাতে গোনা 2-1টা কম বেশ আছে, তবে ওইখানে যদি একটা ছেলে ধরে নিয়ে যায়, ওইখানে এত টাকা লাগে না, কারণ ওইখানে এত উন্নত না। চাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, গরিবের চাওয়া আলাক, ধনীর চাওয়া আলাক। ছাগলনাইয়া থানাতে নিলে আপনার কাছে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 2 লক্ষ টাকা দাবি করতে পারে, কিন্তু ফেনী থানাতে ওই ফুলগাজী থানাতে নিলে 50,000, 20,000, 10,000, 8,000, আমি এরকমও দেখছি। একই মামলা ছাগলনাইয়া থানাতে 50,000-এ ছুটানো হয়েছে, ফুলগাজী থানাতে 8,000-এ ছুটানো হয়েছে। তো টাকা যত বেশি, ক্ষতির দিকটা তত বেশি। উন্নয়ন যত বেশি, ক্ষতির দিকটা তত বেশি। আরও কিছু সংক্ষিপ্ত হিসাব আছে, যেমন মানে পর্যালোচনা করতে গেলে আপনার যখন উন্নতি বাড়ি যাব, ওই এলাকায় আপনার দুর্নীতি বাড়ি যাব। ছাগলনাইয়া থেকে ফুলগাজীর দুর্নীতি কম, ছাগলনাইয়াতে দুর্নীতিটা বেশি। কীভাবে দুর্নীতিটা বেশি? মানে হার আর কাজে আপনি যখন যাইবেন ছাগলনাইয়া, শুধু সবজি বাজার থেকে শুরু করি এভরিথিং সাইড আপনি যেখানে যাবেন দুর্নীতির হারটা একটু বেশি থাকবে। কেননা আপনার কাছে টাকা আছে, আপনি সহানুভূতি দেখাই দিবেন। আপনার কাছে টাকা আছে, একজনের চাইতে আলসি করবে না। আপনার কাছে টাকা আছে, আপনাকে মনে করেন না ফেঁসে ফেলায় আদায় করার কৌশল বার করব, কিন্তু আপনার কাছে টাকা নাই, পেরেশানিও নেই। একটা কথা মানুষ বলে, টাকা না থাকলে নাকি পেরেশানি। হ্যাঁ, সেটাও বাস্তব। তবে মিডিয়াম ফ্যামিলি যারা, টাকা এখন মনে হয় না মিডিয়াম ফ্যামিলিরা দুশ্চিন্তা পড়ে গেছে, কেননা পয়সাওয়ালার কাছে চাপের মুখে এখন আর মিডিয়াম ফ্যামিলির জন্য কিছু নেই। তবে যদি সঠিক লাইনে চলতে হয়, ওই মিডিয়াম ফ্যামিলিরটাই রাইট, কারণ তার কাছে অতিরিক্ত চাহিদাও নেই, তার চলাধারার সমস্যাও নেই। কিন্তু এখন হাল দশায় মনে করেন না দেশের সাই সামানের রেট বাড়তি হিসাবে একটা পেরেশানিতে পড়তে হইতেছে। কিন্তু যখন আপনার কাছে অতিরিক্ত টাকা থাকবে, আপনার পাশের মানুষ শত্রু হইব, ভাই বেরাদার শত্রু হইব, আত্মীয় স্বজন শত্রু হইব, সবাই শত্রু। কারণ আপনি পয়সা ইনকাম কেন করতেছেন? আর যখন নাকি আপনি মিডিয়ামে থাকতেন, তখন আপনার শত্রু দাঁড়াইতো না। তো এ কারণে বলি, টাকা যে সব সুখ আনে তা না, কিছু দুঃখ আনে। হয়তো বড় বড় লোকের টাকা অতিরিক্ত থাকলে টাকা দিয়ে সমাধান করে ফেলে, আর যাদের টাকা নেয় তারা সমাধান করতে একটু কষ্ট হয়, কারণ ওই যে বড়টার প্রেশারে ছোটোটা এমনি যায়। একটা কথা মানুষ বলে না, ধানের সাথে 2-1টা ভুসিও যায়। এখন মনে করেন না ওই ভুসিগুলোর সাথে ধানও যাইতেছে। যেমন পয়সাওয়ালা মানুষের মনে না চাপের মুখে পড়ি, বা পয়সাওয়ালার পয়সার গরমের পিছিয়ে পড়েই কিছু মিডিয়াম ফ্যামিলি দুর্ভোগে আছে। তো অতিরিক্ত পয়সা কখনো সুখ আনে নাই, অতিরিক্ত পয়সা কখনো সুখ আনে নাই, সবসময় মানুষের বিপদটা নিয়েছে। বাংলাদেশের অবস্থায় দেখেন, বাংলাদেশের ভিতরে মানুষের ধনী দিন দিন বাড়তেছে, ফকির ফকির হইতেছে। এটার মূল কারণ কি জানেন?
ধনী ইনভেস্ট করতেছে, ধনী ইনভেস্ট করে আপনারা জবাই করতেছে, শুষতেছে, কিন্তু আপনি কিছু করার থাকে না, কারণ ধনীর কাছে সব বেচা, আইন কানুন টাকা পয়সা নেতা এমপি মন্ত্রী সবাই হার মানতেছে, কিন্তু আপনার আর আমার কাছে কিছুই নেই। কারণ কি জানেন, আমার কাছে ওই টাকাও নাই, ওই সিস্টেমও নেই। তো অদূর ভবিষ্যতে ইয়াং জেনারেশন যারা সামনের দিকে যাইতেছেন তাদেরকে একটা কথাই বলবো, অতিরিক্ত চাহিদা রাখিয়েন না। অতিরিক্ত চাহিদার কারণে দেশটা ধ্বংস হইতেছে। ওই যে আপনার কাছে টাকা আছে, ওই একজনের টাকার কারণে ও কাবিন 20 লাখ টাকা দিতেছে, আপনি বিয়ে করতে গেলে আপনারও 20 লাখ ধরবে। সবসময় সীমিতের ভিতরে থাকেন, সব কিছু সীমিতের ভিতরে রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।